নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো, একটু চার্ম নেবো। আর এখান থেকে আজকে 8টা কার্ড নেবো। যে যে কার্ড গুলো আমাকে বেশি করে আকর্ষিত করছে সেগুলো দিয়ে রিডিং করছি। তো যাতে ঠিকঠাক রিডিং গুলো হয়, এবং শুধু তাই না, সেখান থেকে তোমাদের ঠিকঠাক মেসেজ গুলো আসবে। তো চলো, আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, সারাক্ষণ তোমার মন জুড়ে যে ব্যক্তি আছে, সেই ব্যক্তির মনে কি তুমি আছো? সেই ব্যক্তির মনের গভীরে তোমার জন্য ঠিক কতটা অনুভূতি কাজ করছে? তোমার জন্য কি কোনো অনুভূতি আছে? এগুলো সব ডিটেলসে দেখে নেবো, যে সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে। সেই ব্যক্তির মনে কি তুমি আছো না অন্য কিছু আছে, সবটুকু দেখে নেবো, ঠিক আছে? তো প্লিজ পজিটিভ থাকো। তার সাথে কটা কমেন্ট একটু বলে নি। যে কেউ লিখেছো যে কালো পালক দেখছো, ধূসর পালক দেখছো। কালো পালক দেখা ভালো। যদি কোনো প্রোটেকশন থাকে তোমার, কালো পালক দেখানো মানে তুমি প্রোটেক্টেড, ঠিক আছে? তুমি যাকে বিশ্বাস করো সেখান থেকেই বলছি, প্রোটেক্টেড। দ্বিতীয়ত ধূসর পালক যেটা বলে যে সামনে পথ, হয়তো তুমি কিছু নিয়ে কনফিউশনে আছো, সেটা আগে নিজে ক্লিয়ার করে ফেলো। কনফিউশন নিয়ে কোনো কোথাও তো এগোতে পারবে না, কিছু দিকেই নয়। তো সেখান থেকে সেটা আগে একটা ক্লিয়ারিটি দরকার, যেটা তোমার প্রয়োজন আছে। আর সাদা প্রজাপতি সবসময় স্পিরিচুয়ালিটি গ্রোথ দেয়, ঠিক আছে? কিছু না কিছু ব্লেসিং পায়। হলুদ প্রজাপতি সামনে ভালো যে পথ আছে সেগুলো তোমাকে বলে, বা তোমার যদি কোনো কিছু কাজ আটকানো থাকে সেগুলো হতে পারে। মোট কথা, তোমার জীবনে ভালো কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন প্রথম দিকে একটু পেন দেয়, পরবর্তীকালে সেটা অনেক ভালো কিছু হয়ে প্রকাশিত হয়। তো এই কমেন্টটা ছিল, একটু বলে দিলাম। আর একজন লিখেছো 100% অ্যাফোর্ড দিয়ে দিই, কিন্তু ওই তরফ থেকে কোনো কিছু অ্যাফোর্ড দেয় না। তুমি তোমার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো। তুমি যেখানে সবটুকু দিচ্ছ আর সেখান থেকে যদি কিছু রিটার্ন না আসে, তো নিশ্চয়ই তুমি উত্তরটা বুঝতে পারছো স্বাভাবিকভাবে। তো পার্টনারকে অবজার্ভ করো আর চেষ্টা করো তার এনার্জির সঙ্গে কানেক্ট হতে, সব থেকে বেশি ভালো বুঝতে পারবে। তো চলো দেখে নি, সারাক্ষণ তোমার মন জুড়ে যে ব্যক্তি আছে, সেই ব্যক্তির মনের গভীরে তোমার জন্য ঠিক কেমন অনুভূতি কাজ করছে, তার মনেও কি সত্যি তুমি আছো? চলো দেখে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও। কেউ লিখেছেন কি পদ্ম ফুলটা খুব সুন্দর দেখতে। পদ্ম ফুলটা, হ্যাঁ, পদ্ম আমার খুব প্রিয়। বিশেষ করে সাদা পদ্ম আমার ভীষণ প্রিয় ফুল। আর আমার চ্যানেলের সিম্বলও দেখেছো নিশ্চয়ই, যে সাদা পদ্ম। তার জন্য এটা এখানে রাখা আছে। তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, সারাক্ষণ তোমার মন জুড়ে যে ব্যক্তি আছে, সেই ব্যক্তির মনে কি তুমি আছো? সেই ব্যক্তির মনের গভীরে কি আছে? কনফিউশন। কেন কনফিউশন আছে বলতো? এখানে দেখো, এখানে এই ব্যক্তির মনে হচ্ছে আমি তো তাকে ভালোবাসি, সে কি আমাকে ভালোবাসে, এই একটা প্রশ্ন আছে, ঠিক আছে? তার মধ্যে তোমাদের কোথাও ডে ড্রিমিং করো, মানে আর নয়তো তোমরা কোন রকম কোনো হয়তো স্বপ্নের মাধ্যমে কিছু না কিছু সায়েন্স সিম্বল পাও। সবার কথা বলছি না, যারা যারা পাও। আর কিছু কিছু ক্ষেত্রে তোমরা কন্টিনিউ ভাবো এই সম্পর্কটা নিয়ে। কনফিউশন তোমাদের এটাই, যে সেই ব্যক্তি কি তোমাকে ভালোবাসে, ইয়েস অর নো, এটা তোমাদের মনে একটা প্রশ্ন। হ্যাঁ, কোথাও না কোথাও তোমাদের আহ, এই ব্যাপারটা একটা কনফিউশন কাজ করে। তোমার তরফ থেকে ভালোবাসা আছে, মানে তুমি যাকে ভাবছো, আমি তোমাকে দিয়ে বলছি না, তোমার পার্টনারকে দিয়ে বলছি, যে তোমাদের সাথে মিল পাবে, তোমরা অতি অবশ্যই নিয়ে নেবে। এখানে তোমার পার্টনার ভাবছে যে আমি তো ভালোবাসি, সেও কি আমাকে ভালোবাসে, তার মানে তোমাদের মধ্যে কোনো কোথাও না কোথাও কমিউনিকেশন ব্রেক আছে। তার জন্যই কনফিউশনটা। তুমি হয়তো ভালোবাসো, তোমার মন মন জুড়ে আছে, সেও তোমাকে হয়তো ভালোবাসে, তারও মন জুড়ে আছে, কিন্তু তোমাদের মধ্যে যে কমিউনিকেশনটা নেই বলে তোমরা সেখানে কোনো
তোমরা দুজনে কেউ শিওর হতে পারছো না যে হ্যাঁ তোমাদের মধ্যে সম্পর্ক আছে বা তোমরা একে অপরকে ভালোবাসো। দেখতে গেলে তোমাদের দুজনের মনেই আছে, ঠিক আছে। এই ব্যক্তি যখন ভাবছে তাকে এই ব্যক্তি মনে প্রচুর লাভ আছে, মানে প্রচুর ভালোবাসা আছে। আবার এই ফিমেল ফিগার দেখাচ্ছে, সে ঘুমোচ্ছে, সেও কিন্তু কোথাও একটা তোমার সঙ্গে মানে তোমার পার্টনার সঙ্গে কানেক্ট করছে। যারা মেল ফিমেল আমি এখানে বোঝানোর জন্য বলছি, তোমরা তোমাদের মতোই নেবে, কিন্তু দুজনের মনেই কিন্তু প্রচুর ভালোবাসা আছে। কিন্তু সেটাতে তোমরা কনফিউশনে ভুগছো কি আমি ভালোবাসি সেও কি ভালোবাসে, এখানে তোমাদের একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসার একটাই কারণ, তোমাদের মধ্যে কমিউনিকেশনের অভাব, ঠিক আছে। তার জন্য তোমরা হয়তো ভালোবাসো দুজনেই একে অপরকে, সেটা আরো কার্ডগুলো নিয়ে বুঝতে পারবো। তবে এই কনফিউশনটা তোমাদের কমিউনিকেশন নেই বলে হচ্ছে। সোল কানেকশন, ঠিক আছে। এখান থেকে আমি একটা কথা পরিষ্কার বলে দিই, যার কথা তুমি সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তি তোমার কথা সারাক্ষণ ভাবছে, এটা তো পুরো ক্লিয়ার হয়ে গেল। ফার্স্ট কার্ড এসেছিল কনফিউশনে, কেন ভালো, প্রথমেই বললাম ভালোবাসা আছে, তোমারও আছে তারও আছে, কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ নেই, যার জন্য তোমার মনে প্রশ্ন তার মনে প্রশ্ন। তো সেম সেম তোমাদের এনার্জি, ঠিক আছে, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। তার জন্য কনফিউশন, সে জানতে চাইছে তুমি কি তাকে ভালোবাসো, তুমি জানতে চাইছো সে কি তোমায় ভালোবাসে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে যেটা এলো কার্ডটা, সেটা হচ্ছে সোল কানেকশন। এখানে এই মানে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে কি ভাবছে, যে তোমার কাছে তার যে অনেক কিছু চাওয়ার আছে সেটা নয়, তার শুধু জানার আছে, বা সে এটা যেটা ফিল করে যে কানেকশনটা খুব পিওর কানেকশন। যেখানে কানেকশনটাই পিওর, যেখানে ভালোবাসাটা একদম একদম সত্যিকারের, তো অবশ্যই তোমাদের এখানে সোল কানেকশন আছে। তোমরা একে অপরের চক্রকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরের হার্ট চক্রকে ব্যালেন্স করতে পারো। এখানে দেখো তোমাদের মধ্যে একটা অদ্ভুত টান আছে, তোমরা হয়তো সবটা এক্সপ্লেন করতে পারতো। অ্যাকচুয়ালি সব অনুভূতি, কেন অনুভূতি বেশিরভাগই অত গুছিয়ে বর্ণনা করা যায় না, যা বর্ণনা করা যায় না সে সবই দামি জিনিস। দুঃখকে বর্ণনা করা যায় না, ভালোবাসা বর্ণনা করা যায় না, আমরা আমাদের মতন চেষ্টা করি, কিন্তু দেখবে চেষ্টা করার পরেও মনে হয় সবটুকু বলতে পারলাম না, তাই না। অত ওরম ভাবে কখনই বর্ণনা কমপ্লিট হবে না, কেন অনুভূতি তো কন্টিনিউ বাড়তেই থাকবে তোমার মনে, তো সেগুলো কত বর্ণনা করবে। যেমন দেখবে কিছুটা হয় আমাদের, যখন আমরা মন্দিরে যাই, কোনো যে যেখানেই যাই না কেন, মন্দির মসজিদ চার্চ বলে বলছি না, যে যেখানে যাই, আমাদের যদি মনে কিছু ইচ্ছে থাকে আমরা অনেক কিছু ভেবে যাই যে এটা বলবো ওটা বলবো ঈশ্বরকে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়, দেখবে সেখানে গিয়ে মানুষ কিছু না কিছু ভুলে যায়, অত কিছু গুছিয়ে বলতেই পারে না, তাকিয়ে রইলো, প্রণাম করলো, তার হয়তো অনেক কথা বলাই হলো না, বেরিয়ে এসে আবার মনে পড়লো। অ্যাকচুয়ালি দেখতে গেলে তুমি যাচ্ছ কার কাছে, তোমার যেখান থেকে তোমার সৃষ্টি তুমি সেখানেই তো যাচ্ছ, তো তোমার সঙ্গে কি কি হচ্ছে তার সব জানা। এটা আমাদের মনের শান্তি মনে হয় একবার করে বলে দিই, বলার প্রয়োজন নেই। তো যখন তুমি যেখানে যাচ্ছ সেখানের সঙ্গে তুমি যদি মন থেকে কানেক্ট হয়ে যাচ্ছ, তো সেটা তোমার বুঝতেই পারছো তুমি কেন এসছো, তার তোমার কি প্রয়োজন। যেমন খিদে পেলে মা মুখ দেখেই বুঝতে পারে যে খিদে পেয়েছে, এরকম ব্যাপারটা। তো ঠিক সেরকম ভাবে আমাদের যেহেতু এটা বলার একটা অভ্যেস আছে, আমাদের একটা কনফিউশন কাজ করে, শব্দ বললাম না, বলা হলো না, প্রয়োজন নেই বলার। তুমি কি জন্য গেছো সেই সব থেকে আগে জানবে, তুমি যেগুলো জানবে না সেও সেটা জেনে বসে আছে, তো তার কাছে বলার প্রয়োজন নেই। তো অনুভূতি কখনোই বর্ণনা করা যায় না। তোমার কতটা দুঃখ তুমি বর্ণনা করতে পারবে না, তুমি কতটা খুশি সেটাও তুমি বর্ণনা করতে পারবে না। সবকিছু দেখে আমরা বুঝে নিই, তার চোখ মুখ, তার কিছু এক্সপ্রেশন, হ্যাঁ কিছু কথাবার্তা সব নিই, কিন্তু সেটাকে কখনো কমপ্লিট করা যায় না, কন্টিনিউ হতেই থাকবে। যে কোনো দামি অনুভূতি কখনো বর্ণনা করা যায় না। এখানেও তোমাদের কানেকশনটা তোমরা ফিল করো, কিন্তু যতটা ফিল করো, কিভাবে একে অপরের সঙ্গে শেয়ার করবে বা কিভাবে বোঝাবে সেই রাস্তাটা তোমাদের কাছে নেই। যদিও বা বলবো, যদি কোনো ডিপ কানেকশনে থেকে থাকো, তো সেখানে তোমরা রাস্তা ঠিক পেয়ে যাবে। যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, যাদের মনে হচ্ছে সত্যি সোল কন্ট্রাক্ট আছে, মানে সোল কানেকশন আছে, তারাও কিন্তু নিজেদের উপর কাজ করো, তারাও কিন্তু পার্টনারের জন্য ভালো কিছু লাভ ভাইব্রেশন সেন্ড করো, ডেফিনেটলি কিছু না কিছু ভাবে পথ খুলবে। তবে একটা জিনিস দেখতে হবে, যেখানে সম্পর্ক দুতরফা আছে, আমি সেটা বলছি, হ্যাঁ। আর এখানে তোমার পার্টনারের তোমার থেকে যদি কিছু চেয়ে চায়, মানে তার চাওয়া থাকে, তো সেটা তোমার ভালোবাসা।
তার থেকে মনে হয় দামি চাওয়া কিছু হতেও পারে না। তো সেখানে তোমার পার্টনার সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে। তোমাদের মধ্যে বললাম না কমিউনিকেশন কিছু না কিছু ভাবে বন্ধ আছে। দেখো, তোমরা দেখতে চাইছো তোমাদের চোখটা যেন মনে হচ্ছে কি বন্ধ করে রেখেছো, তোমরা অনেক কিছু বলতে চাইছো কিন্তু গলাটাকে ধরা আছে, বুঝতে পেরেছো? এখানে কারোর থ্রোট চক্র ব্লক হয়েছে। থ্রোট চক্রকে সবসময় অ্যাক্টিভ রাখা, অ্যাকচুয়ালি প্রত্যেকটা চক্রকেই ব্যালেন্স রাখো, অ্যাক্টিভ রাখো, কোনোটাই ব্যালেন্স হারানোটা ঠিক নয়। আর থ্রোট চক্র যদি ব্লক হয় না, সেখান থেকে তোমাদের কমিউনিকেশন তো ব্লক হবেই, অনেক কিছু বন্ধ হয়ে যায়, ঠিক আছে? শুধু আমি সম্পর্কের দিকে বলছি না, যে কোনো যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরে মানুষের কথা বলার সমস্যা হতে পারে, গলার সমস্যা হতে পারে, দিলে চলে আসে। তো সেইগুলোকে ঠিক করার জন্য অতি অবশ্যই তোমাদের একটা কথোপকথনের দরকার। আর যেটা তোমরা অনেক কিছু হচ্ছে তোমাদের চোখের সামনে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ না, সেগুলো তোমাদের দেখার প্রয়োজন আছে। সেগুলো সব খারাপ বলছি না, হয়তো অনেক কিছু ভালো হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ না। কারণ চোখ বন্ধ থাকলে তো কিছুই দেখা যাবে না, ভালো খারাপ দেখতে পাচ্ছ না মানে যে সেটা খারাপ হবে এরকম কিছু ভাবার দরকার নেই। তোমরা মনে মনে হয়তো সারাদিন অনেক কথা বলছো কিন্তু যেখানে বলা সেটা বলছো না, ঠিক আছে? তার জন্য কি হচ্ছে, তোমাদের যেগুলো তোমাদের দেখা প্রয়োজন আছে, যেগুলো তোমাদের সম্পর্কের মধ্যে ভালোই কিছু হবে, সেই জিনিসগুলো তোমাদের কোথাও না কোথাও একটা আড়ালে থেকে যাচ্ছে। তো এখানে প্রয়োজন আছে একে অপরের সঙ্গে যোগাযোগ করা, যেটা ফার্স্ট কার্ড বলছে, এই জন্যই তোমাদের কনফিউশন। ফিল তো করছো অনেক কিছু ভালো ভালো, কিন্তু সেটাকে ঠিকঠাক ভাবে বলতে পারছো না। আর এখানে তোমাদের কারোর কিছু একটা ট্রাস্ট ইস্যু হয়েছে, বা তোমাদের মধ্যে কোনো ঝগড়া তর্ক হয়েছে, যেটা হয়তো তোমরা এমন কিছু কথা একে অপরকে বলেছো যেটা তোমাদের একে অপরকে হার্ট করেছে। তো সেখান থেকে দেখো, তোমাদের এরকম একটা কনফিউশন তাই জন্য তৈরি হয়েছে। এখানে তোমাদের প্রয়োজন আছে হিল করার, ঠিক আছে? নিজেকে একটু হিল করো, যতক্ষণ না নিজেকে হিল করছো সেখান থেকে তোমাদের অনেক কিছু মানে অসুবিধে হয়ে যাবে। থ্রোট চক্র ব্লক থাকলে থাইরয়েডের সমস্যা হতে পারে, গলা ব্যথা, খুব তাড়াতাড়ি গলায় কোনো ইনফেকশন, বারবার কথা আটকানো বা প্রচুর কথা বলা, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? কথা বললেও সেখানে দাম না থাকার, এরকম ধরনের, বা কথা বলতেই ইচ্ছে হবে না, ব্লক থাকলে দূর থাকবে, এখন নয় পরে, এরকম ব্যাপার। তো সেগুলো তো ভালো হয় না, অনেক ক্ষেত্রে সেগুলো অনেক বড় বড় ক্ষতি নিয়ে আসে, তো সেগুলোকে ঠিক করে ফেলো। দু চারটে দিন আছে আমাদের হাতে, আমরা সেই দিনগুলোতে কত ঝগড়া ঝাঁটি হিংসা কত কিছু করে মানে তুলনা প্রতিযোগিতা এইসব করতে করতেই কাটিয়ে দিই। আবার সেই দিনগুলোই যখন কেটে যায়, সেগুলো নিয়ে আমরা আফসোস করি। বিশেষ করে দেখবে অসুস্থ থাকলে, বয়স্ক হয়ে গেলে, তখন মানুষ এটাই ভাবি তো আমরা, মানে যারা বয়স্ক তাদের দেখো তখন মনে হয় যে যেটুকু দিন পেয়েছিল সেটুকু যদি সবটুকু ভোগ করা যেত, হয় না, হয় না, পরিবেশ পরিস্থিতি সেটা হয় না। কিন্তু যদি সেটা একটুখানি ভালোভাবে পজিটিভ থেকে বা অল্পতেও খুশি থেকে যদি সেটাকে ঠিক করে নেওয়া হয়, তাহলে কিছুদিন বেশি মানে বাঁচার মতন বাঁচা হয়। দিন তো ঠিক থাকে কিন্তু ওই প্রত্যেকটা দিন হারিয়ে ফেলার একটা যন্ত্রণা থাকে না, কোথাও একটা মনে হয় ঠিক আছে চলো একটু তো ভালো থেকেছি সেটা। আচ্ছা দেখো, এখানে অতি অবশ্যই এখানে তোমার পার্টনার কিছু ভাবছে, কিছু না কিছু তোমার সঙ্গে মানে সে জেস্টার করতে চায়, ঠিক আছে? এখানে দেখো, কেউ তোমাদের দেখা করার জন্য বলতে পারে, বা কেউ তোমার সঙ্গে ডেটে যেতে চায়। এখানে এরকম একটা এনার্জি আছে, কেন তার কোথাও মনে হয় যে তোমাদের সঙ্গে যে মুহূর্তগুলো আমি যেটা এক্ষুনি বলছিলাম, বলতে বলতে এই কার্ডটাই এলো,
যে কোথাও তার মনে হয় যে মুহূর্তগুলোকে যদি বেঁচে নেওয়া যায় তো সেটা অনেক বড়। মুহূর্ত তো প্রত্যেকটাই কাটছে, যেটা কেটে যাচ্ছে সেটাই আমাদের কিছু না কিছু ভাবে মুহূর্তই তো কাটছে, কোনো সময় আমাদের কিছু না কিছু স্মৃতি হিসেবে সেটা থাকছে, কিন্তু কতটা সময় আমরা বাঁচতে পারছি। এখানে তোমার পার্টনার মানে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার অনেকগুলো মুহূর্ত কাটানো বাকি আছে, বা সেগুলো কাটানোর ইচ্ছে আছে, তোমার সঙ্গে কোথাও ডেটে যাওয়ার ইচ্ছে আছে। কে কিরাম করে কাটাবে সেটা তোমাদের নির্ভর করছে সম্পর্কের ওপরে, কিন্তু সময় দেওয়া, সম্পর্কের যত্ন নেওয়া, এগুলো তোমার পার্টনারের কোথাও ইচ্ছে আছে। এবং এখানে একটা ডেটে যাওয়ার মতন একটা এনার্জি অতি অবশ্যই আছে। এবার হতে পারে তোমরা একটু ফ্যামিলি ফ্রেন্ড আছো, একসাথে কোথাও ঘুরতে যেতে পারো, বা তোমরা হয়তো দুজনেই কোথাও যাওয়ার কোনো প্ল্যান করতে পারো। এখানে তোমরা মানে একটু সময় নিজেদের একটু এনজয় করতে চাইছো, এবং সেটা করার প্রয়োজন আছে। কাজ, দায়, দায়িত্ব, কর্তব্য সবই থাকবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না বা দেওয়া উচিতও নয়। তার মধ্যেখানে থেকে একটুখানি ভালো করে থাকার চেষ্টাটাও করতে হবে, কোনো সময় বন্ধু বান্ধব নিয়ে, কোনো সময় ফ্যামিলি নিয়ে, কোনো সময় পার্টনার নিয়ে, সবাইকে নিয়ে। কারুকেই বাদ দেওয়া যাবে না। ফ্যামিলি মানুষেরাও তো আশা করে যে তারা একটু সময় পাবে স্বাভাবিকভাবে, এবং যারা খুব বন্ধু বান্ধব, খুব কাছের বন্ধু বান্ধব, তাদেরকেও সময় দেওয়া উচিত। এছাড়া পার্টনার, সবাইকে নিয়ে যতটুকু সময় ভালো করে কাটিয়ে নেওয়া যায়। এখানে তোমাদের মধ্যে যেটা মিল আছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে যে যেরাম সেরাম ভাবে অ্যাকসেপ্ট করছো, সেটা প্রয়োজন আছে। প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে, প্রত্যেক মানুষের কিছু অতীত আছে। তো সবকিছু নিয়ে যদি অ্যাকসেপ্ট করা যায় তাতে কিন্তু কিছু ক্ষতি হয় না। সব সময় যে তাকে পাল্টে নিতেই হবে, পাল্টাতেই হবে, অতীত মুছে ফেলতে হবে, সবকিছু এসব কিন্তু হয় না। সবকিছু নিয়ে একটা মানুষকে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তাও আছে। কেননা একটা মানুষ যখন তোমাকে ভালোবাসবে, তো অতি অবশ্যই সে তোমার জন্য কিছু না কিছু চেঞ্জ হবে। তো সেটা তো তোমার তরফ থেকে হবে, তার তরফ থেকে হবে। যখন চেঞ্জ দুজনের তরফ থেকে হচ্ছে তখন ব্যাপারটা ইজি হয়। যেহেতু আজকে আমি সব মানে যে রিডিংটা করছি, এখানে দেখো তোমরা দুজনেই ইনভলভ, দুজনেই চাইছো যে সম্পর্কটাকে ঠিক করতে, অ্যাকসেপ্ট করতে। তো তোমরা কি করছো, যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করছো। এবার তোমার পার্টনার যদি তোমার জন্য পাল্টায় তো সেটা ভালোবেসে, কিন্তু এখানে কোনো জোর নেই যে এটা করতেই হবে বা কিছু, এরকম কোনো জোর নেই, ঠিক আছে? এখানে অতি অবশ্যই তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে এই তোমার পার্টনারের বক্তব্য তুমি তার জগৎ, ঠিক আছে? ইউ আর মাই ওয়ার্ল্ড। এখানে তো সেই এটা এই লেখাটাও এসছে। তো অতি অবশ্যই তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আহ যদি কোনো সমস্যা থাকে তোমার বা তোমার পার্টনারের, সেটাকে হিল করার প্রয়োজন আছে, ঠিক আছে? কারোকে জাজ করা বা ছোট করা বা অপমান করা বা যা হোক মানে এমন কিছু করা বা হার্ট করা, এগুলো কিন্তু খুব সহজ ব্যাপার, এগুলো ঝট করে যে কেউ করতে পারে। কিন্তু কারোকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, বা তোমার তাকে শুধরে নেওয়া, তাকে সুযোগ দেওয়া, তার পাশে থাকা, এগুলো কিন্তু খুব কম মানুষ করতে পারে। এগুলো খুব ভালো সম্পর্ক না হলে হয় না। তো এখানে তোমরা কারোকে কেউ জাজ করছো না, তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করছো। যেহেতু তোমরা কেউ কারোকে জাজ করছো না, অ্যাকসেপ্ট করছো, এবং আহ কিছু না কিছু ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো, তোমাদের সম্পর্কটার মধ্যে একটা, তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তার জন্যই তোমরা এফোর্টটা দিচ্ছ, ঠিক আছে? যেহেতু তোমাদের অলরেডি একটা তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, একটা কার্ড এসে গেছে, তো সেখানে হয়তো তোমরা একে অপরকে কিছু না কিছু ভাবে হার্ট করার জন্য তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে? কেননা রাগের সময় মানুষ কি বলে বা কি করে সেটা তার ঠিকঠাক কাজ করে না মাথা, প্রত্যেক মানুষের ক্ষেত্রে। সে আমি তুমি কেউই বাদ নয়, কিন্তু যদি সেই মুহূর্তটা একটু সামলে নেওয়া যায় তাহলে হয়তো সেই ব্যক্তি সেই আচরণটা করবে না। কারণ অনেক সময় আমরা জানি যে যে আচরণটা আমি উল্টো দিকে মানুষটার সঙ্গে করছি সেটা কিন্তু আমার সঙ্গে করলে আমিও সহ্য করতে পারবো না, তো ডেফিনেটলি তারও খারাপ লাগবে। তো এই বোঝাটা তখন আর কাজ করে না, এই বুঝে নেওয়ার ব্যাপারটা মাথা গরম থাকলে কাজ করে না। তো তখন মানুষ হয়তো কিছু না কিছু মিসবিহেভ করে ফেলে বা রুড ব্যবহার করে ফেলে, তার হয়তো পরবর্তীকালে তার সব থেকে বেশি খারাপ লাগে। তো সেখানে দেখবি তারা ঠিক কিছু না কিছু ভাবে সেটাকে আবার ঠিক করে ফেলবে।
ট্রাভেলের কার্ড এসেই গেছে, কেউ তো চাইছে তোমার সঙ্গে ডেটে যেতে, এখানে কেউ ট্রাভেলও চাইছে, ঠিক আছে। তো এখানে কেউ একটা হয়তো লং ড্রাইভে যেতে চাইছে, যারা যেতে চাইছে তারা অ্যাকচুয়ালি একে অপরকে সময় দিতে চাইছে, যেটা ভীষণ দরকার। সম্পর্কতে সময় দেওয়াটা খুব দরকার। তো যে তোমাকে সময় দিচ্ছে, আমি কালকেও বলেছি, কালকেও এনার্জিটা ছিল, যেহেতু এনার্জি এরম থাকলে কার্ড মোটামুটি কিছুটা মিলে যায়। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমরা যদি একে অপরকে মানে সময় দাও, তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাকচুয়ালি যদি কিছু কথাবার্তা হয়, কি থেকে তোমাদের সমস্যা হচ্ছে, যদি তোমরা খোলাখুলি সেটা আলোচনা করো, সেখান থেকে তোমরা সময় পাবে। তার জন্য কি দরকার, কিছুটা মানে সময় দরকার, যেখানে হয়তো অন্য কেউ এসে কোনো কথা বলবে না, সেটাও খুব দরকার। কারণ একটা সম্পর্কের মধ্যে যদি 5 জন ভালো করতেও আসে, সে সম্পর্কে ভালো হয় না। সবাই ভালো করতে গিয়ে সেই সম্পর্কটা 12টা বাজিয়ে দেবে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক তোমাদেরকেই ঠিক করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কোথাও একটা দরকার হচ্ছে যে একে অপরের সঙ্গে সময় কাটানো, এবং তোমরা সেটা ভাবছো, অ্যাকচুয়ালি তোমাদের মনের ভাবনা তোমার নয় তোমার পার্টনারের। এখানে কেউ তো চাইছো লং ড্রাইভে যেতে, যেমন কোনো জায়গায় যেখানে তোমরা একে অপরের সাথে কথা বলতে পারবে, বেশ কিছুটা সময় কাটাতে পারবে, যেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে যেটুকু সমস্যা আছে সেটুকু সমস্যা তোমরা মিটিয়ে ফেলতে পারবে। কেন, যেহেতু সোল কানেকশনের কার্ড এসছে, তো কানেকশনটা কিন্তু ভালো। যেহেতু তোমরা একে অপরকে অনেক কিছু বলতে পারছো না, সেগুলো তো মনে জমছে, তো সেগুলোকে তো আর তোমরা ভুলে যাচ্ছ না। এগুলো ভুলে যাওয়ার ব্যাপারও না। দেখো, আমার অসুখ হয়েছে, আমি ডাক্তার দেখাচ্ছি না, তার মানে রোগ সেরে যাচ্ছে তো না, রোগটা বাড়ছে। তো সেই তার যা প্রকোপ, রোগের যা যা আহ, অসুবিধা থাকবে, সেগুলো শরীরকে ফেস করতে হবে, মনও ভাঙবে। তো তোমাদের মধ্যে কিছু, যেহেতু তোমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না এই মুহূর্তে, তোমরা উল্টো দিকে মানুষটা কেমন আছে ঠিকঠাক বুঝতে পারছো না, তোমরা তোমাদের মতন একটা কিছু ভেবে নিচ্ছ স্বাভাবিকভাবে, যেহেতু কোনো রকম কোনো যোগাযোগ নেই। তো সেক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, কোথাও একটা খুব তোমরা টায়ার্ড ফিল করছো, ঠিক আছে, খুব ক্লান্ত ফিল করছো। কারণ নিজের সঙ্গে নিজের লড়াইতে মানুষ বেশি ক্লান্ত হয়, আর নিজেদের লোকের সঙ্গে, ঠিক আছে। বাইরের লোকের সঙ্গে, রাস্তার লোকের সঙ্গে, যাকে চেনো না তার সঙ্গে তুমি লড়াই যদি করো, ঝগড়া মারপিটে, তোমার অত এফেক্ট হবে না। কিন্তু যদি কোনো বাড়ির বা খুব কাছের মানুষজন হয়, তার সঙ্গে তোমার মানে যে লড়াইটা যাই হোক না কেন, হাতাহাতি হোক আর মনের লড়াই হোক, সেখানে মানুষ বেশি ক্লান্ত হয়, কারণ উল্টো দিকে মানুষটা তার কোনো কাছের মানুষ, ঠিক আছে। তো এখানে তোমরা এরকম একটা লড়াই লড়ছো, যেখানে তোমরা নিজেরা রক্তাক্ত হচ্ছ। কারণ দেখো, মেয়েটা যে বসে আছে, চারপাশে জল মানে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। আর এখানে পাহাড় আছে মানে তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল আছে। এখান থেকে তোমাদের একটা কুয়াশা মতন আছে, তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে ধোঁয়াশা আছে, কিন্তু পজিটিভ দিক হচ্ছে এখানে ধোঁয়ার মধ্যে একটা আলো আছে। তো ডেফিনেটলি তোমাদের একটা পসিবিলিটি আছে। সেখানে মেয়েটা যে কাঁদছে, তার মানে তোমাদের ইমোশনটা প্রচুর আছে ভেতরে, যেটা তোমরা দেখাতে পারছো না। সেখানটা মেয়েটার হাত দিয়ে রক্ত পড়ছে, তার মানে তোমাদের মনে অনেক রক্তক্ষরণ হচ্ছে। রক্ত পড়া মানে যে কেটে গিয়ে রক্ত পড়বে তা নয়। যে রক্ত দেখা যায় তার থেকে বেশি কষ্ট দেয় যে রক্ত ভেতরে ক্ষরণ হয়। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে এমন একটা সিচুয়েশন ফেস করছো, যেটা তোমরা করতে চাইছো না। তোমরা চাইছো কিন্তু একে অপরের সঙ্গে ডেট করতে, ঘুরতে যেতে, বেড়াতে, বা খুব সুন্দর সম্পর্কটাকে করতে, কারণ তোমাদের কোথাও মনে হয় এটা একটা ভালো কানেকশন। সেখানে কিছুর জন্য, কিছু কারণে তোমাদের একটা ব্লক সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কিছু না কিছু অবস্ট্রাকল হয়েছে, আর সেখান থেকে তোমাদের একটা ব্যাগেজ, যেগুলো ফেলার প্রয়োজন আছে, সেটা কিন্তু তোমরা নিয়ে নিয়ে ঘুরছো, তো ভারী হচ্ছে। তো সেখান থেকে তোমাদের প্রয়োজন আছে রিলিজ করার। যখনই রিলিজ না করবে, তখন বেশি তোমরা টায়ার্ড ফিল করবে, এবং এতে কি হচ্ছে, তোমরা নিজেদেরকে হার্ট করছো। দেখবে মানুষ অনেক সময় বেশি রেগে গেলে নিজের ক্ষতি বেশি করে। এক তো রাগা মানে নিজের ক্ষতি হওয়া, কেননা নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় যখনই আমরা রাগ বেশি হয়, আমাদের ভেতরে অনেক কিছু হরমোন এদিক ওদিক হয়। তো তার ফলে কি হয়, কোনো সময় প্রেশার হাই হয়ে যায়, অনেক কিছু সমস্যা দেখা যায়।
টেনশন থেকে যেমন বলে সুগার হয়, তো ঠিক সেরকম ভাবে কন্টিনিউ করতে করতে হার্ট তো আমরা নিজেদেরই করি। রাগ বেশি ক্ষতি করে আমাদের, সম্পর্ক তো করছে, হয়তো কাজের জায়গায় করছে, সব দিক দিয়ে করছে ক্ষতি, কিন্তু শরীরেও হয়। তো সেটাকে একবার বহিঃপ্রকাশ হয়ে যাক সেও ঠিক আছে, কিন্তু সেটাকে ঠিক করে ফেলা উচিত, সেটাকে নিয়ে নিয়ে ঘোরাটা উচিত না। এবার আমি যদি ভাবি যে আমি রেগে আছি কেউ তো বুঝতে পারছে না, সেসব এসব কথাবার্তা কিন্তু ভিত্তিহীন, কারণ তো ক্ষতি তোমারও করছে এবং কোথাও না কোথাও তোমার সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরও হচ্ছে, বিশেষ করে যে রাখবে তার বেশি হচ্ছে। তো সেখান থেকে সেটাকে ঠিক করে ফেলা উচিত। রিগ্রেট, ঠিক আছে, এই রিগ্রেটটা হচ্ছে কেন? ডেফিনেটলি তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়ে আছে, ঠিক আছে। কারণ এখানে কার্ড এসে দেখো, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তো এখানে এই যে বললাম কিছুক্ষণ আগে যে কেউ রাগের মাথায় হয়তো এমন কোনো ব্যবহার করেছো বা কিছু একটা নয় রুট ব্যবহার করে ফেলেছো, নয়তো এমন কিছু ওয়ার্ড বলেছো যেটা তোমাদের একে অপরকে হার্ট করেছে। সেখান থেকে তার রিগ্রেট তো হচ্ছে, কেন দেখো যে ভুল করে সে বুঝতে পারে, না বোঝার মতন কিছু নেই, কিন্তু ভুল প্রকাশের সময় আমরা অনেক সময় ভাবি যে ভুল প্রকাশ করতে গেলে যে আমি ছোট হয়েছে, ব্যাপারটা সেটা নয়। এখানে ছোট বড় ব্যাপার না, যে ভুল করেছে সে যদি ভাবে যে আমি ভুল করেছি সেটা বলি, তো যাকে বলছে তারও জাজ করা উচিত নয় বা তার ছোট করা উচিত নয়, তার বোঝা উচিত যে সেই মানুষটা নিজের ভুল শুধরে বলতে এসছে, মানে তার অনেক বড় মন। তো এরম তোমাদের মধ্যে কিছু সিচুয়েশন আছে, দেখো এখান থেকে আমি যে কার্ডগুলো নিয়ে বুঝলাম যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, মানে তোমার মন জুড়ে যে ব্যক্তি আছে তার মনে কি চলছে, আমি কার্ডগুলোকে যদি একটুখানি সাজিয়ে নিই, তো ফার্স্টে বলবো দেখো এই ব্যক্তি খুব আহ কষ্টতে আছে, ঠিক আছে, এই ব্যক্তির মন একদম ভালো নেই, এই ব্যক্তি কোথাও একটা নিজেকে রক্তাক্ত করছে বা নিজে খারাপ আছে সেখান থেকে, কারণ সে তো যেটা বলা বলতে পারছে না, কোনো অ্যাকশন নিতে পারছে না, কিছু না কিছু ভাবে সে একটা অস্বস্তির মধ্যে আছে, যেটা সে থাকতে চাইছে না কিন্তু থাকছে। কেননা কনফিউশন কাজ করছে। যদি সে তোমাকে বলে তুমি কি অ্যাকসেপ্ট করবে, তুমি হ্যাঁও বলতে পারো, নাও বলতে পারো, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো, বা যদি তুমি তাকে অপমান করো, কিন্তু এখানে একটা বুঝতে হবে যেখানে কানেকশন ভালো সেখানে অপমান ছোট করে এই ব্যাপারগুলো থাকে না। আর যেখানে এই ব্যাপারগুলো আছে যে জাজ করা হচ্ছে, ছোট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সেখানে ভালোবাসা থাকবে না, দুটো তো একসঙ্গে থাকতে পারে না, আলো অন্ধকারের মতন। এখানে তোমাদের এই কনফিউশন চলছে, নয় তোমার মনে নয় তার মনে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তবে এখানে এই এনার্জি বলছি দুজনের মনে, ঠিক আছে। তার ফলস্বরূপ কি হচ্ছে, তা কোথাও একটা কারণে তোমাদের মধ্যে অলরেডি যেটা আছে সেটা হচ্ছে মিসকমিউনিকেশন আছে, ট্রাস্ট ইস্যু আছে, সেখান থেকে তোমরা অনেক কিছু ভাবছো সেটা বলছো না, মেসেজ করে হয়তো ডিলিট করে দিচ্ছ, বলবো ভেবে ডিলে হয়ে যাচ্ছে, কেননা তোমরা উল্টো দিকের মানুষটা কি করছে সেটা সঠিক বুঝতে পারছো না, তোমরা তোমাদের মতন একটা ভেবে বসে আছো, তুমিও তাই, তোমার পার্টনারও তাই। কেন বলছি এই কথাটা, কেন বলছি প্রায় সময় মিরর হচ্ছে, সেটা আমি আসছি সেখানে। এখান থেকে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রিগ্রেট হচ্ছে, যে এই আচরণটা কেনই বা করলাম, না করলেই হতো, এই কথাটা কেন বললাম, না বললেই হতো, রিগ্রেট ফিল আছে, এবং হাতে দেখছো একটা হার্ট আছে, তার মানে কি সেটা মন খুলে তোমার সাথে কথা বলতে চায় বা তোমাকে কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চায়, কোনো জেস্টার নেওয়ার কথা ভাবছে, তা কোথাও মনে হচ্ছে যে তোমার সঙ্গে যদি একটা সময় পাওয়া যেত বেশ কিছুটা, যেখানে তুমি আর সে থাকবে, তাহলে তোমাদের মধ্যে অনেক কিছু কথা বলে সলিউশনের একটা পথ বেরোতো, বা তোমরা অন্তত একে অপরের সঙ্গে একটা কথা বলতে পারতে, তারপর সিদ্ধান্ত নিতে পারতে, কেননা এই ব্যক্তি তোমার সঙ্গে সময় কাটাতে চায়, এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার জীবনের খুব ভালো মুহূর্ত, এবং সেই মুহূর্তগুলো প্রত্যেকটা বাঁচতে চায়, এবং তোমার সঙ্গে এরকম অনেক মুহূর্ত সে আবার নতুন করে সৃষ্টিও করতে চায়, এবং এই ব্যক্তি তুমি যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করতে চায়। এখানে তার অনেক কিছু চাওয়া নেই অ্যাকচুয়ালি, এখানে যেহেতু পিওর লাভ কানেকশন, তো লাভ কানেকশনে অনেক স্বার্থ শর্ত থাকে না, ঠিক আছে, সেখানে পিওর লাভটাই থাকে, তবে হ্যাঁ সেটা দুতরফা থেকে হওয়া ভীষণভাবে প্রয়োজন। ধরো একজন তোমায় খুব ভালোবাসে, সে তোমার জন্য অনেক কিছু করছে, কিন্তু আরেকজনে যদি কোনো সেটাকে অ্যাকসেপ্টই না করে বা বারবার যদি সেটাকে বাধা দেয়, তখন যে মানুষটা নিঃস্বার্থ তো তোমাকে ভালোবাসবে তার মনেও একবার প্রশ্ন আসবে যে আমি উল্টো দিকে মানুষটাকে বিরক্ত করে ফেলছি না তো, ডেফিনেটলি সে থেমে যাবে। সে থামবে এই জন্য নয় যে তোমার সঙ্গে সে কোন ইগোর খেলা খেলছে বা লড়াই করছে, না সেরকম নয়, তার মনে তোমার জন্য হয়তো যা যেমন তোমার ফিলিংস ছিল সেরকম আজও আছে, কিন্তু যেই ব্যক্তি খুব ইমোশনাল হবে সেই ব্যক্তি কোথাও মনে হবে যে বারবার যখন আমি ওখান থেকে একটা এরম
এরকম একটা আচরণ পাচ্ছি যে সেই ব্যক্তি বিরক্ত হচ্ছে বা কোনো ইন্টারেস্ট নেই, তাহলে কোথাও আমি তাকে বিরক্ত করছি। তো সে সেখানে কিন্তু থাকবে, সেটাও তোমার ভালোর জন্য, যে সে তোমার আর বিরক্ত করবে না এই জন্যই যে তোমার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই ব্যক্তিরা কিন্তু কখনো তোমার ক্ষতি চাওয়া বা তোমার কোনো কিছু খারাপ চাওয়া এগুলো কিন্তু কখনোই করবে না। তো তার জন্য তোমরা কি করেছো, একে অপরকে যে যেরকম সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো। কেননা এখানে তোমরা বলতে পারো বা না পারো, তোমরা কিন্তু ফিল করো তোমাদের মধ্যে একটা সোল কানেকশন আছে। কানেকশনটা যেহেতু খুব ডিপ কানেকশন, তো এই কানেকশনটাকে তোমরা হারাতে চাইছো না একদমই। কিন্তু এই কানেকশনটা তোমরা যে অনেক কিছু এক্সপেক্ট করছো সেটাও নয়, অ্যাকচুয়াল চাইছো তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করার, সময় দেওয়ার, মুহূর্তগুলো বাঁচার, হাসি ঠাট্টা ইয়ার্কির মতন, খুব ভালো বন্ধুর মতন, বন্ধুর থেকে অনেকটা বেশি, কারণ সোল কন্ট্রাক্ট আছে এবং এখানে তোমরা পার্টনারই দেখছো, কিন্তু খুব ভালোভাবে একে অপরকে সঙ্গ দেওয়া, সাপোর্ট করা এবং এটা লং টার্ম সম্পর্কতে নিয়ে যাওয়া। তো এই মুহূর্তে তোমাদের একে অপরকে হিল করো এবং লাভ ভাইব্রেশন সেন্ড করো, নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো। যত তোমরা চক্রগুলোকে মানে ব্লক করে রাখবে তত তোমাদের সমস্যা হবে। সব দিক দিয়ে সমস্যা মেটাতে গেলে আগে নিজে একটু হালকা হয়ে যাও, পরিবেশ পরিস্থিতিকে হালকা করে ফেলো, সবগুলোকে সহজে মিটিয়ে নেওয়ার বলো। সম্পর্কে যেমন গভীর কিছু আলোচনাও হতে পারে, রোমান্টিক আলোচনাও হতে পারে, সম্পর্কে কিন্তু বন্ধুর মতন হাসি ঠাট্টা ইয়ার্কিটাও ভীষণ প্রয়োজন আছে, ঠিক আছে? আমি একটা সুন্দর বাড়ি করলাম, ঘর করলাম, প্রচুর এসি টেসি লাগিয়ে দিলাম, একটাও জানলা রাখলাম না, কিছুদিন পর দম আটকে আসবে, কারণ ওটা প্রকৃতির হাওয়া বাতাস ভীষণ ভাবে দরকার, যতই তোমার ঘরে এসি চলুক। তো ঠিক সেরকম ভাবে সম্পর্ককে ওরকমও গভীর জায়গায় নিয়ে চলে এসো না যে যেখানে হাসতে গেলেও ভাবতে হবে। তো চলো দেখিনি মা কি বলছে। সম্পর্ক গুলোকে না আমরা অ্যাকচুয়ালি ভীষণভাবে জটিল করে ফেলি। সম্পর্ক যতটা না জটিল হয় ততটা আমরা আমাদের ভাবনা চিন্তা দিয়ে আমাদের মতন করতে গিয়ে জটিল করে ফেলি। সেখানে এই দুটো মানুষ সাপোর্ট করে, একে অপরকে বুঝে নেয়, তো চলাটা কিন্তু সহজ হয়। এখানে যদি তোমরা খুব ভালো একে অপরকে ব্যালেন্স করতে পারো এবং তোমাদের মন খুব শান্ত থাকে একে অপরের সঙ্গে থাকে, যখনই দেখবে তোমাদের সম্পর্কটা ভালো থাকে বা ভালো ছিল যখন, সেটা ভেবে দেখো তোমরা কিন্তু মনে অনেকটা শান্তি নিয়ে যা করেছো করেছো, ঠিক আছে? সে কাজ বলো, দায়িত্ব বলো, কর্তব্য, কেন কোথাও তোমরা একটা কমপ্লিট ফিল করেছো যে ঠিক আছে এই ব্যক্তি তো আমার সঙ্গে আছে, যেটা সব থেকে আমার আপনজন, সেরকম তোমাদের যে ফিলিংসটা হয়, যেহেতু সোল কানেকশনের কার্ড এসছে, তো ডেফিনেটলি তোমরা এখানে একে অপরকে ভীষণভাবে আহ কানেক্ট করতে পারো এবং শুধু তাই না, কমপ্লিট করতে পারো, যেটা ভীষণভাবে দরকার। যেখানে তোমরা সেভাবে একটা কোনো ভালো কানেকশনে আছো, যেখান থেকে দেখো মহাদেব নিশ্চিন্ত আর এখানে মা ধ্যানে বসে আছে। মহাদেবও হয়তো এখানে যদি ধ্যান করেও থাকে কিন্তু সে খুব নিশ্চিন্ত, তার একটাই কারণ সেখানে হচ্ছে সে তার সঙ্গে তার যে শক্তি সে কানেকশনে আছে, মানে কানেক্টেড আছে। তো তোমাদের মধ্যে এরকম কোনো একটা, যেহেতু ভালো কানেকশন, আমি এটা বোঝানোর জন্য বললাম, তো তোমরা একে অপরকে যেহেতু কমপ্লিট করো, তোমরা একে অপরের সঙ্গে থাকলে কোথাও একটা শান্তি লাগে। কাজ তোমরা এখনো করছো, কাজ তোমরা আগেও করেছো, কাজ তোমরা পরেও করবে, সবই করবে, কোনোটাই ছাড়লে হবে না, কিন্তু একটা যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তাকে সঙ্গে নিয়ে করা আর তার সঙ্গে বিচ্ছেদ নিয়ে করা, দুটোর মধ্যে একটা তফাৎ হয়েছে। তোমরা একে অপরকে কমপ্লিট করো, দেখেছো তো? তোমরা একে অপরকে মানে কমপ্লিট করো, মানে তোমরা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট হতে পারো, খুব কম সংখ্যক, কিন্তু এখানে কাউন্টার পার্ট তো ডেফিনেটলি। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব দামি দেখে, মানে তার কাছে তুমি খুব দামি, সেটা কার্ডেও এসছে, এবং তোমার পার্টনার তোমাকে খুব প্রোটেক্ট করে রাখতে চায়, সেটাও ঠিক কথা। আর এখানে দেখো একটা এসছে ইনটা একবার মনে হয় কালকেও এসেছিল, তো এখানে কারো হয়তো নভেম্বর মাসে জন্ম বা নভেম্বর মাসটা তোমাদের জন্য খুব একটা হয়তো কোনো স্পেশাল ব্যাপার আছে। নেগেটিভ চিন্তা ভাবনা একদমই করো না, ঠিক আছে? বাবার হবে না, করব না, হচ্ছে না, মনে হয় না, না কথাটা যতটা কম বলবে ততটাই ভালো। এখানে যে ব্লেসিং আছে নাম্বার 6, একটু দেখে নিও, আজকে নাম্বার 6 একটু তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। অ্যাঞ্জেল নাম্বার 6 লিখে দেখে নিও। তো এনার্জি তো খুব ভালো, কিন্তু যেটা আছে তোমাদের মধ্যে যেটুকু ডিস্টার্ব আছে একটুখানি, তোমরা যে ডিস্টার্ব হয়ে আছো
সেটাকে ঠিক করে ফেলো, সেলফ কেয়ার করে, সেলফ লাভ করে, ঠিক আছে, একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।